এটা তো একেবারেই মানে ঠিক কথা। এবং আমরা যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, বিশেষ করে যখন কোনো ব্যবসায়ী বা কোনো এমপ্লয়ারের সাথে কথা বলবেন, সে বলবে যে ভালো লোক পাচ্ছি না, আমার ভালো লোক দরকার, আমার মার্কেটিংয়ে ভালো লোক দরকার, আমার ফাইন্যান্সে ভালো লোক দরকার, ভালো লোক পাচ্ছি না। এই কথাটা কিন্তু একটা খুব কমন একটা কমপ্লেন। অথচ আমরা দেখছি যে এখানে আমাদের প্রায় অলমোস্ট 30 লাখ শিক্ষিত বেকার আমাদের বাংলাদেশের। এটা পরিসংখ্যান, আমার তো ধারণা আপনার এটা আরো 10-15 লাখ বেশি হতে পারে। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। এটা তো একটা অফিসিয়াল ফিগার, অবশ্যই এর থেকে অনেক বেশি। তো আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে ছেলেমেয়েগুলো বের হচ্ছে, এই ছেলেমেয়েগুলোর কিন্তু জ্ঞান আছে কিন্তু দক্ষতা নাই। এই যে জ্ঞান আর দক্ষতার মধ্যে যে তফাৎটা, মানে গ্যাপটা, এইটা আমরা মেটাতে পারছি না। এটা নিয়ে কিন্তু আমরা বহুবার অনেক দিন ধরে কথাবার্তা বলে আসছি যে একটা একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে গ্যাপ, এই ব্রিজিংটা আমাদের করা দরকার। এবং এটা যখন আমি যেহেতু আইটি সেক্টরে কাজ করি, আমি যেহেতু যখন বেসিসের প্রেসিডেন্ট ছিলাম, আমার মনে আছে অ্যাটলিস্ট প্রায় হাফ এ ডজন টাইমস আমরা ইউজিসির সাথে বসেছিলাম, চেয়ারম্যান মহোদয়ের সাথে বসেছি, মেম্বারদের সাথে বসেছি এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে দেখেন, ইন্ডাস্ট্রির জন্য দরকার কিন্তু ওবিই বলেন, আউটপুট বেসড এডুকেশন। যে সে যখন বের হবে গ্র্যাজুয়েট হয়ে, পরের দিন যেন সে এমপ্লয়েবল হয়। কিন্তু দ্যাট পারসন, দ্যাট গ্র্যাজুয়েট ইজ নট এমপ্লয়েবল। মানে এখন তারপরেও তাকে আরও 3 মাসের একটা ট্রেনিং করতে হয় অথবা 6 মাসের একটা ট্রেনিং করতে হয়, এবং তখন সে দক্ষতা অর্জন করে, তারপরে সে এমপ্লয়েবল হয়, চাকরির জন্য সে তখন উপযুক্ত হয়। এই যে 3 থেকে 6 মাস তার জীবন থেকে চলে গেল, তাহলে এত হাজার, মানে কত হাজার গ্র্যাজুয়েট বের করছি আমরা। এই তাদের আপনি যদি ওই হিসাব করেন, আমাদের তো কত লস হচ্ছে মানে এই ম্যান আওয়ারের। এবং আমরা যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, যে আমরা আমাদের এখন খুব 28 বছরের নিচে হচ্ছে আমাদের অ্যাভারেজ জনসংখ্যার এজ, এবং আমরা 2041 পর্যন্ত আমরা এই বেনিফিটটা পাবো, তারপর তো আর থাকবে না এই বেনিফিটটা, আস্তে আস্তে আমাদের বয়স বাড়তে থাকবে। সো এই যে ডিভিডেন্ড আমরা নিব আগামী এই 10-15 বছর, এটা তো নিতে পারছি না, অনেক অপচয় হয়ে যাচ্ছে। সো আমরা যেটা বলতে চাচ্ছি বারবার করে, যে এই ব্রিজিংটা করা দরকার। একটা উপায় হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া সবসময় ডায়ালগে থাকবে। ইন্ডাস্ট্রি বলবে যে আমরা আমাদের কি ধরনের স্কিল ইনভেন্টরি দরকার, একটা স্কিল ইনভেন্টরি করা হবে, এবং আমাদের কি ধরনের দক্ষ মানুষ দরকার আগামী 3 থেকে 4 বছর বা 5 বছরে। সেই অনুযায়ী যারা একাডেমিয়াতে আছেন তারা তাদের কারিকুলাম ডিজাইন করবেন। এবং এইখানে এই যে ডায়ালগটা, এই ডায়ালগের জন্য আমরা তখন বলেছিলাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে যে আপনাদের যে ইউনিভার্সিটিগুলোর যে একাডেমিক কাউন্সিল আছে, সেইখানে কি একটা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাখা যায় কিনা। তারা কিছুতেই এটাতে রাজি হননি। সো এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আমি বুঝি। তার কারণ হচ্ছে আমি একটা দীর্ঘ সময় ধরে আমি কিন্তু একাডেমিয়াতে ছিলাম, শিক্ষকতা করেছি প্রায় 14-15 বছর, তারপরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। সো আমি কিন্তু দুদিকটাই দেখেছি। আমি একটু যোগ করে বলতাম, মানে এখন বলি যে টিচার যারা, প্রফেসর যারা, তারা হচ্ছে ইন্টেলেকচুয়ালি স্নব। ইন্টেলেকচুয়াল স্নব মানে কি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন হয়তো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ পড়াতে গেছি, সি পড়াতে গেছি, আমাকে তখন আমার ছাত্ররা বলেছে কি যে স্যার আমরা কিন্তু C++ শিখতে চাই। আমি বলছি না, C++ কেন শিখবো, এটা তো মাইক্রোসফটের জিনিস, আমি তোমাদেরকে ANSYS স্ট্যান্ডার্ড সি শেখাবো। এবং আমি তাই করেছি। এখন আমি বুঝি যে আমি যদি তাদেরকে C++ শেখাতাম, সে কিন্তু একটা প্রোগ্রাম লিখতে পারতো, অ্যান্ড স্ট্যান্ডার্ড সি লিখে সে তার জ্ঞানটা আছে, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবে না। থিওরিটিক্যাল শিখে। সো এই যে শিক্ষকদের মধ্যে যে এই যে আমি যেটাকে বললাম ইন্টেলেকচুয়াল স্নবারি, মানে আই হোপ কেউ এটা খারাপ অর্থে নেবেন না, এই জিনিসটা আমি বুঝেছি। মানে আমি যেহেতু নিজে একসময় শিক্ষক ছিলাম, এইটা প্রবলেমটা এখনো রয়ে গেছে। আমরা এটা বারবার করে চেষ্টা করছি যে এইটা মেটানোর জন্য। একটা ভালো খবর হচ্ছে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখন এগিয়ে এসছে। তারা একাডেমিক কাউন্সিলে ফর্মালি কাউকে নিতে পারে না ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু বিভিন্ন অ্যাডভাইজারি কাউন্সিল করে, তারা বিভিন্ন কারিকুলাম কমিটি করে সেখানে ইন্ডাস্ট্রির লোককে তারা বসাচ্ছে এবং অ্যাডভাইস নিচ্ছে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তো কয়টা স্টুডেন্ট বের হয়, আমাদের পাবলিক ইউনিভার্সিটি তো অনেক বড়। এইগুলোকে আমাদেরকে এই কারিকুলামকে আপ টু ডেট করা দরকার। যেটা সবচেয়ে একটা বড় জিনিস আমরা বলেছিলাম, রেকমেন্ড করেছিলাম যে শেষ সেমেস্টারে, যে শেষ 4 মাস, ওই সময় তাদেরকে একটা ইন্ডাস্ট্রির সাথে কোঅপ্ট, একটা ইন্টার্নশিপ, এগুলোকে বাধ্যতামূলক, ওই অপশনাল না, ওটার উপর সে ক্রেডিট পাবে, তার গ্রেডিং হবে,
এইরকম যদি একটা কিছু করা যায়, সে কিন্তু অন দ্য জব সে শিখতে পারলো, গত 3.5 বছরে যা শিখেছে সেটা অন দ্য জব শিখতে পারে। এবং শুধু সেই বিষয়টা না, কিন্তু আপনি যখন বলছিলেন ইন্ট্রোডাকশনে যে তার যে প্রেজেন্টেশন স্কিল, তার যে ইন্টারপার্সোনাল স্কিল, এই যে সফট স্কিলগুলো রয়েছে, এগুলোও কিন্তু সে যখন একটা ইন্টার্নশিপ করবে 3 মাসের বা 4 মাসের, তখন কিন্তু সে আয়ত্ত করে ফেলবে এবং গ্র্যাজুয়েট করার সাথে সাথে সে কিন্তু রেডি চাকরির জন্য। সো এই জিনিসটা আমার মনে হয় আমাদেরকে উপলব্ধি করা দরকার, এবং এটা যদি আমরা না করতে পারি, এই ব্রিজটা কোনোদিন হবে না, এই গ্যাপটা কিন্তু রয়ে যাবে আর কি।